তার অবদান নিয়ে কথা বলছি। তার স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যারা যুদ্ধ করেছি সেই সময় আমাদের ওই একটাই স্বপ্ন ছিল যে আমরা সুখী সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আর এরা আমাদের কি দিচ্ছে? এরা দিচ্ছে দুর্নীতি, মাফিয়াযুক্ত এবং আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, গভর্নেন্সকে শেষ করে দিয়ে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, ভোট ডাকাতি করে তারা আমাদেরকে দামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন এইসব দেখায়। সীমা আছে আপনার, যে আমি ওটাকে বলি যে একটা ক্যারিকেচারের সীমা আছে, এটা ক্যারিকেচার করে। তো মানুষ তো আপনার বেশি দিন এটা সহ্য করবে না, করছেও না। মানুষ প্রতিবাদ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। আপনার চট্টগ্রামের মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করে চলেছেন, সংগ্রাম করে চলেছেন। 15 বছর ধরে আমরা এই ভয়াবহ দানবের বিরুদ্ধে লড়াই করছি। বন্ধুগণ, আমি শেষ করব। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, তার যে আরাধ্য কাজগুলো উনি করে যেতে পারেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ করতে পারেননি, আজকে সেই কাজগুলোকে আমাদেরকে অবশ্যই সমাধান করবার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করবার জন্য আমাদেরকে সবাইকে আরো বেশি আত্মত্যাগ, আরো বেশি করে ত্যাগ স্বীকার করে তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে জনগণের অধিকারের জন্য। বন্ধুগণ, এবং আমাদের যারা আজকে এখানে বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, প্রকৌশলী আছেন, আপনার কৃষিবিদ আছেন, বিভিন্ন পেশা, শিক্ষকেরা আছেন, আইনজীবী যারা আছেন, তারা সবাই কিন্তু এখন বিপদে আছেন। কথা বললে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিনা আপনার কোনো কারণেই পুলিশ ধরে নিয়ে যেতে পারে, সাজা দিয়ে দিতে পারে, তাই না? এই একটা অবস্থা তৈরি হচ্ছে, ভয় ভীতি ত্রাস সবখানে করে। বন্ধুগণ, আইসিটি অ্যাক্ট, বন্ধুগণ, আরো ভয়াবহ দিন আসছে। আবার নতুন একটা আইন করতে যাচ্ছে সম্ভবত, যেটা এখন ড্রাফট হয়ে আছে, এটা এখন আসেনি, আসবে। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা আইন হতে যাচ্ছে, যে আইনটা আরো ভয়াবহ। অর্থাৎ আপনি কোনো কিছু বললেই আপনার ঘরে পর্যন্ত তারা আড়ি পাততে পারবে, আপনার কথা সবই তারা নিতে পারবে, এবং যে কোনো মুহূর্তে তার জন্য কোনো আইন লাগবে না, তারাই ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদিতার মধ্যে নিয়ে আসা, একটা নিয়ন্ত্রণের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিয়ে ফেরা, মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা, ভয় দেখিয়ে। বন্ধু,